নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সকলকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে খুব কম সময় ভীষণই টেস্টি পুঁটি মাছের ঝালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পুঁটি মাছ ভাজার সময় অনেক ক্ষেত্রে কড়াইয়ের তলায় লেগে যায়, সেটা যাতে না লেগে যায় বা কীভাবে মাছ ভাজলে পুঁটি মাছগুলো বা ছোটো মাছ একেবারে গোটা গোটা থাকে সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, 450 গ্রাম পুঁটি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। আর এই পুঁটি মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের। এই রকম বড় সাইজের পুঁটি মাছ শীতকালে সব বাজারেই মোটামুটি পাওয়া যায়, আর এর টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। এই পুঁটি মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। লবণ আর হলুদটাকে মাছের গায়ে মাখিয়ে আমি 5-6 মিনিট মতো রেখে দিচ্ছি। তবে হাতে যদি সময় একেবারেই না থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ভেজে নেবেন। এরই মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। মাছ ভাজার সময় তেলের মধ্যে যদি এই রকমভাবে লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের তলায় আর লেগে যাবে না। দেখুন, খানিকটা পুঁটি মাছ আমি ছেড়ে দিয়েছি, সব মাছগুলো একসঙ্গে দিচ্ছি না। সব মাছ একসঙ্গে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। 2 থেকে 3 মিনিট পর হালকা হাতে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলোকে কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে মাছগুলো আর ভাঙবে না। আর খুব বেশি নাড়াচাড়া করবেন না, খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আমি বেশ কড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি। অনেকে কিন্তু মাছ খেতে পছন্দ করেন না মাছের একটা হালকা গন্ধের জন্য। এই রকমভাবে তারা যদি কড়া করে মাছটা ভেজে নেন তাহলে কিন্তু গন্ধটা আর লাগবে না। আবার ছোট ছোট বাচ্চারা কিন্তু এইসব মাছগুলো খেতে চায় না, শুধুমাত্র কাটার জন্য। কড়া করে ভেজে দেবেন, তাহলে কাটাটা লাগবে না, মুচমুচে হয়ে যাবে, খেতে কোনো অসুবিধা হবে না। বাচ্চারা প্রথম দিকে এইসব মাছগুলো খেতে চায় না বা পারে না। যদি এই রকমভাবে কড়া করে ডালের সঙ্গে দেন তাহলে কিন্তু খেতে পারবে। একই রকমভাবে সব মাছগুলো কড়া করে ভেজে আমি তুলে নিলাম। আর কড়াইতে দিয়ে দিলাম আরও 2 থেকে 3 চামচ সর্ষের তেল। কিছুটা ফুলকপিকে কেটে রেখেছিলাম একটু ছোট সাইজ করে, সেই ফুলকপিটা দিয়ে 2 থেকে 3 মিনিট কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা পেঁয়াজগুলিগুলোকে কিন্তু খুব ছোট করিনি, একটু বড় রেখেছি। 2 মিনিট পেঁয়াজগুলিগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লম্বা করে কেটে রাখা আলু। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আলুটাকেও কিন্তু খুব সরু করিনি, একটু মোটাই রেখেছি। 3 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিয়েছিলাম। 3-3.5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। সবজিগুলোর গায়ে কিন্তু দেখুন হালকা হালকা কালার ধরতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে সামান্য একটু 1/4 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা ফ্রেশ ধনেপাতা। সবজিটাকে ভালো মতো কষার জন্য কড়াইটাকে ঢেকে দিচ্ছি 2.5 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। মোটামুটি 3 মিনিট মতো রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম। ঢাকা ছাড়া আরও 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। খুব বেশি মশলা কিন্তু এখানে আমি ইউজ করিনি, কারণ শীতের সবজির একটা সুন্দর গন্ধ আছে, বেশি মশলা ইউজ করলে সেই গন্ধটা চলে যায়। রান্নাটা করতে করতেই সবজিগুলো কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট সবজিগুলোকে মাছের সঙ্গে কষে নিচ্ছি। সবজিগুলোকে মাছের সঙ্গে কষে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মতো গরম জল। খুব বেশি জল দিচ্ছি না, কারণ রান্নাটা মাখা মাখা হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা চেক করে দেবেন। একটু ভালো করে মিশিয়ে নিয়ে মাছের ঝালটাকে আমি 2.5 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি। তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না, হালকা হাতে নাড়াচাড়া করবেন। 2.5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা।
যারা ঝাল বেশি খান তারা এই লঙ্কাটা মেখে খেতে পারবেন, আর এই কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভারও মাছের মধ্যে ঢুকে যাবে। কড়াইটাকে ঢেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম। পুঁটি মাছের ঝাল একেবারে রেডি। ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলের এই সুন্দর ফ্লেভার আর গরম ভাত যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না। এটা দিয়েই কিন্তু অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে। এই রকমভাবে পুঁটি মাছের ঝাল শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।